হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। আজকে আমি যেই টপিকটি নিয়ে আসছি সেটি হচ্ছে 2023 সালে যারা ইউটিউবিং করতে চান কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা এক্স্যাক্টলি কোন কোন টপিক নিয়ে বা কোন টপিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলে ভালো হাইপ তোলা যাবে কিংবা ভালো কিছু করা যাবে সেই রকম 10টি বাছাই করা টপিক নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি 1 মিনিটও মিস না করে চলুন ফুল ভিডিওটি দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমি 1 নম্বরে এইখানে নাম্বারের কোনো ভ্যালু নেই, সো আমি নাম্বার শুধু দিয়ে দিচ্ছি, কিন্তু কোনটা 1 নাম্বার কোনটা এখানে কোনো নাম্বারিং করা হয়নি। সো ফার্স্ট অফ অল 1 নাম্বার আমি যেই টপিকটি নিয়ে দেখাবো আপনাদেরকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো, সেটি হচ্ছে ব্লগস। তো আমি ব্লগস নিয়ে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু আমরা এই যে এরকম অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাবো, যেগুলো কি না এক্স্যাক্টলি এই ব্লগস যারা করে তারা কিভাবে এক্স্যাক্টলি কন্টেন্টগুলো ক্রিয়েট করে। তারা কি করে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন প্লেসে যায়, এরকম এই নজর কাড়া বিউটিফুল কিছু সুন্দর কিছু প্লেসের ভিতরে যায়, যে প্লেসের ভিতরে গিয়ে তারা এই প্লেসগুলো উপস্থাপন করে। এবং কেউ কেউ ব্লগসের ভিতরে পার্সোনালও ব্লগস থাকে, অর্থাৎ নিজের দৈনন্দিন জীবনে যা কিছু করবে, ডেইলি রুটিনের ভিতরে যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটা ভিডিও মেক করবে, তাহলে একটি পার্সোনাল ব্লগ হয়ে যায়। তো ব্লগস আপনি চাইলে এভাবে ব্লগস করতে, আর যে কোনো টপিক নিয়ে ব্লগস হয়ে থাকে। তো আমরা সেকেন্ডে যেই জিনিসটি নিয়ে আলোচনা করব, ব্লগস নিয়ে এত কিছু করা নেই। আপনি যদি শুধু একটা ক্যামেরা, একটা গিম্বল নিয়ে আপনি যদি সিম্পলি আপনার ডেইলি লাইফ কিংবা যে কোনো জায়গায় গেলেন, একটি ভালো প্লেসে গেলেন, প্লেস নিয়ে যখন আলোচনা করবেন তখনই সেটা ব্লগস হয়ে যাবে। তো সেকেন্ডে যে টপিকটি হবে সেটি হচ্ছে গেমিং ভিডিও। তো আমরা গেমিং ভিডিও নিয়েও একটা ভালো কোয়ালিটিফুল একটা কন্টেন্ট ক্রিয়েট করা যেতে পারে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। সে যদি ভালো গেম খেলেন, সাপোজ আপনি ভালো গেম খেলতে পারেন, তাহলে আপনি গেমিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন 2023 সালে এসে, তাহলে আপনি ভালো কিছু করতে পারেন। দেখুন এইখানে যারা গেমিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু অনেক ভালো ভালো ভিউ আসছে। তো তারা কিন্তু আপনি চাইলে গেমিং নিয়েও এই কন্টেন্টটি ক্রিয়েট করতে পারেন। তো গেমিং সম্পর্কে সকলেরই কম বেশি ধারণা আছে, সো গেমিং সম্পর্কে এত কিছু বলার কিছু নেই। সো আমরা 3 নম্বরে চলে যাব, সেটি হচ্ছে কমেডি, যেটা সবার ভিতরেই এরকম একটা ট্যালেন্টে থেকে থাকে। তো কমেডি বলতে যারা কিনা ফানি ভিডিও ক্রিয়েট করবে, যেগুলো কিনা পাবলিকের কাছে উপস্থাপন করা হবে। হ্যাঁ, তো এই কমেডি ভিডিও দিয়ে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে ভালো কিছু করতে পারবেন ইন ফিউচার। যেমন এই যে এইখানে উনি খুব ভালো কমেডি ভিডিও করে থাকে, আমার কাছে পার্সোনালি ভালো লেগে থাকে। সো এরকম ভিডিও যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো 4 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন। আপনি চাইলে বিউটি এবং ফ্যাশন নিয়েও ভিডিও মেক করতে পারেন। বিভিন্ন ধরনের যে কিনা ভালো করতে পারে, রূপচর্চা করতে পারে, সে চাইলেও এরকম কিছু ভিডিও ক্রিয়েট করতে পারে। তো আপনি চাইলে বিউটি এবং ফ্যাশন নিয়েও ভিডিও ক্রিয়েট করে ভালো কিছু করতে পারেন। তো আমাদের লিস্টে 5 নম্বরে আছে টেকনোলজি, TECNOLO। আমি আই হোপ ভিডিও বানামটা ঠিক আছে না, টেকনোলজি। তো টেকনোলজি হচ্ছে বিভিন্ন ধরনের আপনি নতুন গ্যাজেট ক্রিয়েট করবেন, সেটা রিভিউ না, সেটা অন্য সেকশন। আপনি নতুন কিছু বানাবেন, নতুন কিছু ক্রিয়েট করবেন যেটা কিনা টেকনোলজির সাথে সংযুক্ত। এই ধরনের কিছু যদি আপনি ক্রিয়েট করতে পারেন, সাপোজ ওই যে উনি একটা তথ্য প্রযুক্তি একটা আইটেম ক্রিয়েট করতে পারেন, যে কোনো একটা টেকনোলজি নিয়ে, হ্যাঁ আপনি একটি ক্রিয়েট করতে, অর্থাৎ একটা টেকনোলজি জিনিস ক্রিয়েট করলেন। সো এরকম কিছু যদি আপনি করতে পারেন, সাপোজ এইটাই ধরুন, এরকম কিছু মেক করা, টেকনোলজি যুক্ত কিছু জিনিস মেক করতে পারলে আপনি ভালো কিছু করতে পারেন। তারপরে 5 নাম্বার হচ্ছে ফুডের ভিতরে কিন্তু অনেকগুলো সেকশন থেকে থাকে। তা আমরা চাইলে অনেক ধরনের যারা কিনা ফুড ব্লগ, ফার্স্ট অফ অল 1 নাম্বার আমি বলেছিলাম ব্লগের কথা। তো আপনি চাইলে একজন ফুড ব্লগারও হতে পারেন। আর যারা কিনা ফুড বেশি রান্না করতে পারেন তারা ফুড রান্না করবেন, আর যারা বেশি ফুড খেতে পারেন তারা ফুড ব্লগিং করতে পারেন। তো এরকম 2টা ক্যাটাগরিতে আপনি, বা যারা ফুড ভালো রান্না করতে পারেন তারা ফুড নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, যারা ফুড খেতে পারেন তারা ফুড ব্লগিং করতে পারেন। 7 নাম্বার হচ্ছে ট্রাভেল। সো যারা কিনা বিভিন্ন জায়গায় বেশি যায়,
অর্থাৎ এক জায়গা থেকে আরেক স্থানে, এটা বিভিন্ন দেশ হতে পারে কিংবা বিভিন্ন বিভাগ হতে পারে। তো বিভিন্ন জায়গায় যারা বেশি যায় তারা কিন্তু ট্রাভেল করে, এটাকে বলে ট্রাভেল। তো যারা ট্রাভেল করে তারা কিন্তু ট্রাভেল ব্লগস তৈরি করতে পারে, ট্রাভেল ভিডিও বানাতে পারে। তো যারা বেশি ট্রাভেল করে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে যে আপনি ট্রাভেল ভিডিও বানাতে পারেন। তো আমাদের জন্য 8 নাম্বারটি হচ্ছে, 8 নাম্বারের যেটা সেটা হচ্ছে হাউ টু ডাই, হাউ টু ডাই। সো আপনি হাউ টু ডাই, এটা কি, বিভিন্ন ধরনের মিনিমালিস্ট মার্কেটের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট বেরোয়, ছোট ছোট প্রোডাক্ট বেরোয়, এগুলোকে আপনি এগুলোর ব্যবহার কিংবা এগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। যদি একটা ভিডিওতে 5, 7, 10, 12টা প্রোডাক্ট যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে এটা ভালো কিন্তু হাইপ খায়, মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা খুব ভিউ আসে। এটা কিন্তু হাউ টু ডাইয়ের যে ভিডিওর ভিতরে, মানে হাউ টু ডাই একটা জিনিস কিভাবে করা হয় এবং এটার কাজ কি, এটা সম্পর্কে ছোট ছোট প্রোডাক্টগুলো যেটা কিনা অ্যামাজন কিংবা আদার্স যেই সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো জায়গায় প্ল্যাটফর্মে আপনি পেয়ে থাকবেন, যেগুলো কিনা তো মার্কেট না, শুধু জিনিসগুলো তৈরি করে, এগুলো কোনো স্পেসিফিক কতগুলো কোনো কারণেই থাকে না। তো এরকম জিনিসগুলো দিয়ে আপনি ভিডিও মেক করলে ভালো কিছু রেসপন্স পেতে পারেন। তারপরে যেটা হচ্ছে মিউজিক, এটা তো সবই জানে। তো মিউজিক নিয়ে যারা ভিডিও বানাবে তারা তো যারা একটু মিউজিক পছন্দ করেন কিংবা মিউজিক গান গেয়ে থাকেন যারা কিনা, এরকম তারা মিউজিক নিয়ে ভিডিও বানাতে পারেন। তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশনাল। আপনারা যারা কিনা এই বিভিন্ন ধরনের একটা টপিক নিয়ে, যেমন আমি কিন্তু এটা কিন্তু একটা এডুকেশনাল ভিডিও, যারা কিনা বিভিন্ন ইনফরমেশন জানেন কিংবা যারা কিনা একটু এডুকেশনাল ভিডিও মেক করতে পছন্দ করেন তারা এডুকেশনাল দিতে পারেন। তো আপনি চাইলে আমার মতো এডুকেশনাল কিংবা আরও প্রফেশনাল আছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন। তাদের বিভিন্ন একটা টপিক বা যে কোনো, আপনার এমনও হতে পারে আপনার একটা স্কিল থাকে, যে কোনো একটা স্কিল থাকে, তো স্কিলটা আপনি যখন একজনের কাছে এক্সপ্লোর করবেন তখন দেখা গেছে স্কিলটা আপনারও বেটার হবে এবং আপনি অপরকে শেখাতেও পারছেন। তো এইভাবে আপনি কাজটা করতে পারেন। আর আরেকটা হচ্ছে রিভিউ। এটা আপনার এই রিভিউটা হচ্ছে যে কোনো একটা টপিক নিয়ে আপনি রিভিউ করলেন, এই যে যেমন গ্যাজেট রিভিউ। এই যে এখানে বাংলাদেশে অনেক কিন্তু ভালো ভালো প্ল্যাটফর্মে চলে গেছে শুধু গ্যাজেট রিভিউ করে। তা আপনি চাইলে এই গ্যাজেট, এই যে রিভিউ করে কিন্তু বিভিন্ন ধরনের ভালো একটা আর্ন করতে পারেন বা ভালো একটা প্ল্যাটফর্মে যেতে পারেন। তা আই হোপ প্রত্যেকটা সেকশন আপনি ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।